হ্যালো বন্ধুগণ, আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মামার বাড়িতে 2-3 দিন মতন থাকবো বলে এখন কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। মা বললো নাতনিকে অনেক কিছু দিতে হয়, চ এখান থেকেই তাহলে মামার বাড়ি থেকে কিনে নেওয়া হোক। প্রথমেই গিয়েছিলাম প্রেসার কুকারের যে মুখের ছিদ্রটা থাকে না, সেইটা নষ্ট হয়ে গেছে, ওইখানটা পাল্টানোর জন্য দোকানে যাওয়া হয়েছিল, চেঞ্জ করে দিল। তারপর চলে গিয়েছিলাম মামার দোকানে। এই যে কালীকৃষ্ণালয় দোকানটা দেখছো না, এটা আমার বড় মামার দোকান। প্রথমেই গেঞ্জি দেখানো হচ্ছিল জামাইবাবুর জন্য একটা গেঞ্জি নেওয়া হলো। তারপর আমরাও কিনে নিলাম নাইটি। আমার মা বললো 3 বোনকে একটা করে নাইটি দেবো সবাইকে। ষষ্ঠী তো দেওয়া হয় না, আসা হয় না, ষষ্ঠীর পরই নাই তোদেরকে দিচ্ছি। মায়ের ছোট জামাই হয়নি ঠিকই, কিন্তু ষষ্ঠীতে আমার বোনকে জামা দিতে ঠিক ভোলে না। আমাকে যেরকম দেয় আমার দিদিকেও দেয়, ঠিক সেরকম আমার বোনকেও দেয়। আমার বোন ছাড়ে না, বলবে আমাকেও একটা করে দেবে, সেই জন্য ওকে একটা করে দিয়ে দেয়। তারপর টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল, গামছা, আমার 2টো ব্লাউজ। মামার দোকানে জামা কাপড় কিনলে চোখ বুঝে আমাদেরকে কিনে নিতে হয়, কোয়ালিটির ব্যাপারে কোনো কথা হবে না। যেইটাই দেখবো সেইটা পছন্দ তো হবেই, আর কোয়ালিটি খুব ভালো, সেই জন্য আর অন্য কথা নিয়ে মন খুঁতখুত করে, ঠকে যাচ্ছি না তো। আর মামার দোকানে কি হয়, মনে হয় না এটা চোখ বুঝে নিয়ে নিই, কোয়ালিটিটা খুব ভালো হয় বলে সেই জন্যে মামার দোকানেই বারবার কিনতে আসা হয়। এই দেখো আমার মা এক ব্যাগ জামা কাপড় কিনে ফেলেছে। তারপর চলে গিয়েছিলাম মেয়ের জন্য মশারি কিনতে। আর এই কালারটা পছন্দ করেছিলাম, ব্লু কালারটা, ঠিক ব্লু নয়, এটা স্কাই কালার। এইটা পছন্দ হয়েছিল মা বললো এইটাই নে, লাইট কালার নিলে তাহলে তাড়াতাড়ি নোংরা পড়ে যাবে। কিন্তু ব্লু কালারটা খুলতেই পারলো না, পুরো প্যাঁচ খেয়ে গেছে। শেষমেশ এইটা নিতে হলো। আর এখানটা দেখো একটুখানি সেলাই খোলা, বললাম এইটাও নেবো না, আর কিন্তু ভালো রকম ছিল না বলে বাধ্য এটাই নিতে হলো। মা বললো নিয়ে নে, পরে আমি আবার সেলাই করে দেবো ভালো করে। দিদু নাতনিকে সাজিয়ে গুছিয়ে বাড়ি পাঠাবে বলে যা দরকার সবই কিনে নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু এখনো জিনিস পাওয়া যায়নি, সেইগুলো শেওড়াফুলি থেকে কিনে নিতে হবে একদিন গিয়ে। আর বালিশ কিনতে যাব ঠিক করলাম, তখন আমার মেয়ে উঠে পড়েছে, বোন খবর দিল, বললো চলে আয়, আর আজকে যেতে হবে না, 2 দিন তো থাকছি, তার মধ্যে একদিন যাবি। সেই জন্য বেশি কিছু আর কেনা হলো না, আমরা বাড়ি ফিরে চলে এলাম। মায়েরা এখন আবার যাচ্ছে বিয়ে বাড়িতে, দুপুরবেলা খেতে যাচ্ছে। এখন বাপিও চলে এসছে, আজকে বাপির ছুটির দিন আছে, সেই জন্য আরো সকাল সকাল করে চলে এসছে। এখন নাতনির সাথে খেলা করছে। চলো ততক্ষণ আগের ভিডিওতে কিছু কমেন্ট পড়া যাক। সাহেলি কমেন্ট করেছে খুব কিউট রে, আমারও মেয়ে 9 মাস। আর অরূপ কমেন্ট করেছে মোচার পতুরি রেসিপিটা দাও। আর মোচার পাতুরি রেসিপিটা দিতে পারবো, পতুরি রেসিপিটা দিতে পারবো না গো। এমডি লাইফস্টাইল ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছে আমার ছেলেও 4 মাস থেকে শিখেছে, আর এখন ওর বয়স 1 বছর 5 মাস, তাহলে সিজির থেকে একটু বড়ই আছে, 1 বছরের মতন। কর্ণালী কোলে কমেন্ট করেছে আমার খুব ভালো লাগে সিজি সোনার ভিডিও দেখতে, আর মোচার পাতুরির রেসিপিটা দিও, ভালো থাকো, দেওয়ার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। এদিকে দেখো কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার খাবার চলে এসছে দুপুরে। দেখো কত কিছু খাবার পাঠিয়েছে, বলা হয়েছিল অল্প পরিমাণে দিতে, আর সব কিছু এক গাদা দিয়ে। দেখো এখানে ভাত আছে, নোটের শাক ভাজা, মাছের ডিম, আর পটেটো ফিঙ্গার, ডাল, কাতলা মাছের ঝাল। 2-3টে টিফিন বক্স নিয়ে গিয়েছিল বলে সেই জন্য আরো বাকি খাবারগুলো দিতে পারেনি, যেরকম ছিল পায়েস, মিষ্টি, তারপরে চাটনি, পাঁপড়, ওইগুলোও সব ছিল। মা বললো অত কিছু দিচ্ছ আর ওইগুলো দিতে হবে না। প্রত্যেকটা রান্না খুব সুন্দরই করেছিল। আর হ্যাঁ, একটা তো তরকারি ছিল, সেইটাই তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, পটল চিংড়ি করেছিল, ওইটাও তো খেতে একদম দুর্দান্ত হয়েছিল। আচ্ছা তোমরা সবাই তো আমার ভিডিও দেখছো, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? কমেন্ট করছো না আগের মতন, কমেন্ট করলে তাহলে আমার খুব ভালো লাগে, তাই কমেন্টগুলো তোমাদেরকে নেক্সট বার পড়ে শোনাতে পারি। আর কমেন্ট করছো না বলে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে না ভিডিও করা ছেড়ে দিই। তোমরা কি চাও ভিডিও করা ছেড়ে দিই, না ভিডিও প্রত্যেক দিন ডেলি ব্লগ যেরকম দিচ্ছি তোমাদের ভালো লাগছে, একটু কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর শ্রীজিকে ঘুম পাড়িয়ে আমার বোনকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি ভুরু করার জন্য। ভুরুটা দেখো অনেক দিনই করা হয়নি, আর বিয়ে বাড়িতে ভুরু না করলেই দেখতে কেমন লাগে। আর আমার বোন বলছে দেখো আমার ভুরু করা আছে, আমার দিদির করা নেই বলে, সেই জন্য এখন পার্লারে ভুরু করতে যাচ্ছি। আই ভুরুটা তো এখন সবসময় রিয়ার কাছেই করে আসি, আর এখন বাধ্য হয়ে এখানে করতে এসেছি।
আর কি জোর জোর করছিল। আর রিয়া তো সবসময় একটু ধীরে সুস্থেই করে, খুব ভালো লাগে। আর এখানে কি লাগছিল, জোর তো একে টেনে ধরেছে, তার উপর আবার জোর জোর করে দিচ্ছিল। আর টিপটা আমি পরতে ভুলে গিয়েছিলাম, যখন ভিডিও করি দেখি এই রে আমার টিপই নেই। আমি আবার টিপ পরে নিলাম, টিপ পরে আবার আমাদের ভিডিও চালু করে দিলাম। দেখো আমার লেন্থটা ঠিকই আছে কিনা। আমার বোন তো বলছে তোরটা চওড়া আছে, আমারটা দেখ সরু। সবসময় রিয়ার কাছে ভ্রু প্লাক করি, আর এখানে ফার্স্ট টাইম করতে এলাম। রিয়াকে বলেছিলাম কিন্তু রিয়ার টাইমই হয়নি, আর কি করা যাবে। আর আমাকে যখন বলেছিল আমার তখন টাইম হয়নি, আর বিয়ে বাড়ি পড়েছে হঠাৎ করে, সেই জন্য আমি মামার বাড়িতে এখানে ভ্রু প্লাকটা করে নিলাম। ভালোই করেছে, খারাপ করেনি। মিডিয়াম সাইজে রাখতে বলেছিলাম। আমার মনে হচ্ছে একটু বেশি মোটা আছে, আমারটা ওর থেকে একটু সরু। আমি এরকমই রাখি, দেখ কি জানি, আমার মুখের তুলনায় এটা ঠিকই আছে। তোমাদের কি মনে হয়? মনে হচ্ছে ভ্রু প্লাক করেনি। না না, ভুরুটা করা থাকলে একদম পারফেক্ট লাগে। ভুরুটাই যদি না করা থাকে, মেকআপ যতই করো ভুরুটার জন্যই মার খেয়ে যায়।